আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাল পরা, আয়না পরা, রুটি পরা, বাটি চালান, সরিষা পরা, ডিম পরা, জুতা পরা, এছাড়াও আরও যত পরা আছে সমস্ত পরা থেকে বাঁচার উপায়। আসলে আমরা শয়তানের ধোকায় পড়ে অনেক কিছু করে ফেলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মাফ করেন। কিন্তু কবিরাজরা যে কাজ করে তারা হচ্ছে কুফরি কালাম করে। আপনি যদি তদবির না করান, আপনি যদি নিয়মিত তওবা না করেন, আল্লাহর কাছে ক্ষমা না চান, তদবির না করেন, তদবির কীভাবে করবেন সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই তদবির করতে হবে। আর তদবিরটা কি? তদবিরটা হচ্ছে আমি পরে বলে দিচ্ছি। প্রথমত আপনাকে তওবা করতে হবে যে এমন কাজ আর করা যাবে না। দেখেন, চাল পরা, আয়না পরা, রুটি পরা, বাটি চালান, সরিষা পরা, যত ধরনের পরা আছে এগুলো কিন্তু কুফরি কালাম, বুঝছেন? এই কুফরি কালাম থেকে বাঁচার জন্য প্রথমে আপনাকে তওবা করতে হবে যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি তওবা করবেন। তওবা করার পরে আপনি অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, তদবিরের জন্য চেষ্টা করতে হবে। তদবির কি? তদবির আপনারা বুঝবেন না, ইনশাল্লাহ ফোন দিলে তদবির করে দেবো। এটা 3 দিনের জন্য করা হয়, আবার 40 দিনের জন্য করা হয়। আপনি অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন দিবেন 016-430-63744, ইমো অথবা হোয়াটসঅ্যাপে বা সরাসরি। আপনাদেরকে বলছি 100% কাজ হবে। আপনাকে কোনো কুফরি কালাম বা কোনো ধরনের জাদুটোনা কোনো কিছুই আপনাকে কোনো কিছু করতে পারবে না। ইনশাল্লাহ এমন পরামর্শ দেব আপনাকে, এমনভাবে করে দেব। তো বিষয়টা হচ্ছে আমরা পাপ করলে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করেন, বা আপনি যদি এটা ফেরত দিয়ে দেন আপনি অবশ্যই ক্ষমা প্রার্থী হবেন। তবে আপনাকে এই সমস্ত পড়া থেকে, চাল পরা, আয়না পরা, রুটি পরা, বাটি চালান থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে তদবির করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে হুজুর, চাল পরা, আয়না পরা, রুটি পরা, বাটি চালান এগুলো খেলে কী হয়? শুনেন, কুফরি কালাম এমন একটা বিষয়, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হতে পারে। কারো আপনার কী বলে এটা, মানে চলে আসে, এই সে কথা বলতে পারে না, তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়। আবার অনেকেই বিভিন্ন ধরনের কষ্ট হয়, সে কোনো কিছু করতে পারে না। তার আবার অনেকেই মারা পর্যন্ত যায়, বুঝতে পারছেন? মানে এমন হয়ে যায় যে তার জীবন নাশ হয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলছি, যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ নাম্বারে ফোন দিবেন, ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।